নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে কেকেআরকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে। তার সাথে সাথে ব্রাভো কিন্তু কোচ হিসাবে এবার ট্রফি এনে দিল নাইট বাহিনীদের জন্য, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে, তো সেই এশিয়া কাপের ম্যাচ নিয়েও আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো টিকেআর দল দুর্দান্ত খেলেছে এবং খেলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেল এবার সিপিএল। এবং অবশ্যই কথা বলতে হবে পোলার্ডের কথা। তো পোলার্ডকে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে। পোলার্ড তো বিধ্বংসী ব্যাটিং করেছে, সাথে বোলিং এবং ফিল্ডিং। তো এই 38-39 বছর বয়সে এসেও পোলার্ডের পারফরমেন্স কিন্তু টপ ক্লাস ছিল। হ্যাঁ, রাসেলের জন্য মোটেই এই বছরে সিপিএল ভালো যায়নি, ব্যাট হাতে তো খুব একটা রান করতে পারেনি। খুব সম্ভবত সেমিফাইনাল ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিল, ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল, এছাড়া কিন্তু চলেনি। ফাইনাল ম্যাচের যদি কথা বলি, তো ফাইনাল ম্যাচে কিন্তু রাসেল সে বল হাতে বেশ কিছুটা ভালো করেছিল। 3 ওভারে মাত্র 18টা রান দিয়ে একটা উইকেট নিয়েছিল, এবং নারিন সেই জায়গাতে 4 ওভারে 30 রান দিয়েছিল, একটা মেডেন ওভার দিলেও কিন্তু উইকেট তুলতে পারেনি। পোলার্ডও সেরকম একই রকম বল করেছিল, কিন্তু সেই জায়গাতে আকিল হোসেন দুর্দান্ত বোলিং করে বেরিয়ে গিয়েছিল। সে কিন্তু টোটাল 4 ওভারে 26 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টো উইকেট তুলে নেয়, এবং যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স ছিল। এবং বল হাতেই মোটামুটি অ্যামাজন ওয়ারিয়ার্সকে টিকেআর তারা একদম চাপে রেখে দিয়েছিল। 130 রানে তারা 8টা উইকেট ফেলে দেয়। তো রান কমই ছিল, কিন্তু পিচ কঠিন ছিল। তো সেই কঠিন পিচে কিন্তু প্লেয়াররা মোটামুটি ভালোই খেলেছে। কলিন মুনরো এবং অ্যালেক্স হেলস তারা কিন্তু একটা ভালো স্টার্ট দেয়। পরবর্তী সময় ব্রাভোর ভাই সে কিন্তু এসে 9 বলে 11 রান করে। সেখানে কিন্তু সুনীল নারিন সে কিন্তু একটা সুন্দর ইনিংস কিছুটা ধরেছিল, এবং সেখানে 17 বলে 22 রান, এবং পোলার্ড কিন্তু 21 রান করে। এবং পরবর্তী সময় রাসেল আসে, প্রথম বলেই কিন্তু রাসেল আউট হয়ে যায়। তবুও কিন্তু পঞ্চমবারের জন্য টিকেআর চ্যাম্পিয়ন হয়ে গেল সিপিএল, এবং এবারে কিন্তু প্রথম ব্রাভো কোচ হিসাবে কিন্তু হেড কোচ হিসাবে কিন্তু চ্যাম্পিয়ন করে দিল দলকে। অবশ্যই ব্রাভো ভালো করেছে, কোচিং ভালো করিয়েছে, নো ডাউট বলতে হয়। সেখানে এত ভালো প্লেয়ার সবাই রয়েছে, সেখানে খারাপ হওয়ার তো জায়গাই নেই। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই খুব ভালো কিন্তু টিমকে পারফরমেন্স করিয়েছে, যেখানে একটা দলে নিকোলাস পুরান খেলছে, সুনীল নারিন খেলছে, ব্রাভো খেলছে, রাসেল খেলছে, সেই দল তো চ্যাম্পিয়ন হবেই। তো সেই দলকে যাই হোক চ্যাম্পিয়ন করেছে, এবং অবশ্যই এটা ভালো ব্যাপার নাইট বাহিনীদের জন্য, নাইট শিবিরে যে একটা ট্রফি কিন্তু এলো, পঞ্চমবারের জন্য টিকেআর চ্যাম্পিয়ন। এবং ব্রাভো এতটাই ভালো কোচিং করিয়েছে, আবার কিছু কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে ব্রাভোকে নাকি আইপিএলেতেও হেড কোচ হিসাবে দেখা যাবে নাইট দলে। এটা মনে হচ্ছে একটু বেশি সিদ্ধান্ত হয়ে যাবে, কারণ আইপিএল আর এই যে সিপিএলের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সেখানে ব্রাভোকে যদি বোলিং কোচ বা মেন্টর যেরকম রয়েছে সেই কাজটাই ঠিক আছে, সেখানে একজন ভালো কোচ হলে ভালো হয়, সেটা আমার মতামত বলে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলি, বাংলাদেশের মুখোমুখি হব কিন্তু আমরা পরবর্তী ম্যাচে, যেখানে কিন্তু ইন্ডিয়া অবশ্যই ফেভারিট হিসাবেই নামবে, কারণ ইন্ডিয়া ভালো করেছে। ইন্ডিয়া ব্যাক টু ব্যাক কিন্তু পাকিস্তানকে হারিয়েছে, এবং তারা যথেষ্ট ভালো কিন্তু পরবর্তী রাউন্ডে এসেও পারফরমেন্স করেছে। তো এই ম্যাচটা কার্যত আমরা যদি জিতে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা ফাইনাল খেলবো, এটুকু নিশ্চিত হয়ে যাবে। আজকে আবার জঙ্গির দেশ পাকিস্তানের খেলা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, যাদের বোলিংটা খুবই ভালো, ব্যাটিংটাও মোটামুটি শ্রীলঙ্কা ভালোই করছে। তো জঙ্গির দেশকে যদি আজকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলেও কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো চান্স থাকবে, যে অবশ্যই শ্রীলঙ্কারও চান্স থাকবে পরবর্তী রাউন্ডে মানে ফাইনালে খেলার। এবং বাংলাদেশ তারা একটা ম্যাচ জিতে রয়েছে, তো বাংলাদেশ তো পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তো সেক্ষেত্রে পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দেয়, তাদের সামনেও একটা সুযোগ থাকবে ফাইনাল খেলার। তো ওভারঅল কিন্তু জমে গেছে। আর ইন্ডিয়ার খেলা কিন্তু কালকে রয়েছে, যেরকমটা সময় সন্ধ্যা 7টা থেকে খেলা শুরু হবে, রাত 8টা থেকে একদম খেলা শুরু হয়ে যাবে। তো সেই ম্যাচ দেখার ব্যবস্থা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা করে দেবো, অসুবিধা নেই। যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে।
এবং এর সাথে সাথে আজকে থেকে কিন্তু আবারও নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে কেএল রাহুলকে নিয়ে। একটা সময় পর্যন্ত সিএসকে কেকেআর দুটো দলই রাহুলকে চেয়েছিল, তখন পাওয়া যায়নি, কিন্তু আবার নতুন করে পাল্টা অফার কিন্তু কেকেআরের তরফ থেকে পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার এর আগেও রাহুলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে কেকেআরের থেকে কোনো প্লেয়ারকে নিয়ে অন্তত রাহুলকে ছাড়ার মতন কেকেআরের কাছে প্লেয়ারই নেই। তো সেক্ষেত্রে হয়তো অল ক্যাশ ডিল বা একজন প্লেয়ারকে দিয়ে অল ক্যাশ ডিল এরকম একটা কিছু ডিল হয়তো করতে চাইবে। একটা ভালো অফারই গেছে বলে শোনা যাচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেএল রাহুলকে দিল্লি থেকে কেকেআরে নিয়ে আসতে পারে কিনা নাইট ম্যানেজমেন্ট, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।